নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। চালাকি করতে গিয়ে রাজ্য সরকার, রাজ্য পুলিশ, বলা যেতে পারে নবান্ন ধরা পড়ল শেষ পর্যন্ত আদালতে। কী বিষয় নিয়ে আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন করতে এলাম, যেখানে তারকেশ্বর থানায় দুই ব্যক্তির একটা গণ্ডগোলের প্রেক্ষিতে এক ব্যক্তি গিয়েছিলেন সরাসরি তারকেশ্বর থানায় অভিযোগ জানাতে, এবং অভিযোগ জানানোর পর পরবর্তীকালে দেখা যায় যে যিনি অভিযোগ জানাতে গিয়েছেন তিনি ফেঁসে যাচ্ছেন বা অন্য আরেকজন ফেঁসে যাচ্ছেন, এবং তাকে ফাঁসানো হচ্ছে, এবং তার পেছনে পুলিশের একটা অংশের কনস্পিরেসি আছে, অর্থাৎ কোনো একটা ষড়যন্ত্র করা হয়েছে পুলিশের তরফ থেকে। এবং তার বিনিময়ে একজন মহিলা পুলিশ অফিসার তিনি টেলিফোনে টাকা চাইছেন, সেই অডিও ভাইরাল হয় যে একজন মহিলা পুলিশ অফিসার টেলিফোনে টাকা চাইছেন, এবং মোটা অঙ্কের টাকা। স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রচুর হই হুল্লোড় হয়, কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা হয়, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা হয়, তারপর পরবর্তীকালে সেই মামলা ডিভিশন বেঞ্চে যায়, এবং সেই ডিভিশন বেঞ্চে জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস সাব্বার রশিদি তাঁর বেঞ্চে যায়। সেখানে গিয়ে রাজ্য সরকার বা রাজ্যের পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়, মানে বিভাগীয় নির্দিষ্ট তদন্ত করে আদালতকে রিপোর্ট দিতে বলা হয়েছিল। সেখানে রাজ্যের আইনজীবী স্বীকার করেন বা পুলিশের আইনজীবী স্বীকার করেন যে হ্যাঁ, এটা ঘটনা, যে ওই অডিওটা সত্যি, এটা ঘটনা যে ওই মহিলা টেলিফোনে টাকা চেয়েছিলেন, যে ঘটনাটা সেটা সত্যি, কিন্তু তিনি টাকাটা শেষ পর্যন্ত নেননি। কি যুক্তি দেখুন, অর্থাৎ টাকা চেয়েছিলেন কিন্তু টাকা নেননি। সুতরাং কী কর্তব্য এখন রাজ্য পুলিশের তরফ থেকে বা জেলা পুলিশের তরফ থেকে? সেখানে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ ইন্টারনাল সেখানে তদন্ত হচ্ছে, বিভাগীয় তদন্ত করা হচ্ছে, সেই মহিলা পুলিশ অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছে। এটা কে বলছে? মানে জেলা পুলিশ বা রাজ্য পুলিশের তরফ থেকে আইনজীবী গিয়ে আদালতে বলছেন, জাস্টিস দেবাংশু বসাক, জাস্টিস সাব্বার রশিদির বেঞ্চে। এবং সেখানে পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেয় রাজ্য। রিপোর্টে ঘুষ চাওয়ার কথা জানানো হয়। একই সঙ্গে রাজ্যের বক্তব্য, এটা ভালো করে নোট করুন, একই সঙ্গে রাজ্যের বক্তব্য, ওই মহিলা পুলিশ অফিসার ঘুষ নেওয়ার কথা বলেছিলেন, তা সত্য। ওই মহিলা পুলিশ অফিসার ঘুষ নেওয়ার কথা বলেছিলেন, সেটা সত্য, কিন্তু তিনি কারু কাছ থেকে কোনো টাকা নেননি। ভাবুন, তিনি কারু কাছ থেকে টাকা নেননি, কিন্তু ঘুষ চাওয়ার কথা বলেছিলেন টেলিফোনে, অর্থাৎ অডিওটা সত্যি। সেটা রাজ্যের বা পুলিশ বা জেলা পুলিশ স্বীকার করছে। ভাবতে পারছেন? আর তারপরও বলছেন কিন্তু তিনি টাকা নেননি। তারকেশ্বর থানার ওই মহিলা পুলিশ অফিসারকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এটাই হচ্ছে রাজ্য সরকার বলুন, এ রাজ্য যারা চালাচ্ছেন তাঁদের বলুন, রাজ্য পুলিশ বলুন, কলকাতা পুলিশ বলুন, এটা একটা চালাকিটা কীরকম? বিভাগীয় তদন্ত। এবার সেই বিভাগীয় তদন্ত কত বছর পরে শেষ হবে আমরা কেউ জানি না, প্রকাশ্যে সেটা আসবেও না। ইন্টারনাল ডিপার্টমেন্টাল এনকোয়ারি, সেই ডিপার্টমেন্টাল এনকোয়ারিতে হয়তো দেখা গেল ওই মহিলা পুলিশ অফিসারকে এবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো, তারপর সেই ফাইল চাপা পড়ে গেল। শেষ পর্যন্ত সেই ফাইলের হদিশ আমরা কেউ পাবো না, কসমিনকালে পাওয়া যাবে না। প্রচুর ভুরি অভিযোগ আছে, এ ধরনের অভিযোগ আমরাও পাই, আপনারাও পান, নিশ্চিতভাবে জানেন। অর্থাৎ ডিপার্টমেন্টাল এনকোয়ারির নামে এত বড় একটা অপরাধ, যেখানে একজন মহিলা পুলিশ অফিসার টেলিফোনে ঘুষ চাইছে এবং রাজ্যের পুলিশ বা জেলা পুলিশ সেটা স্বীকার করছে, হ্যাঁ সেটা মহিলারই কণ্ঠ, ঠিকই ওই মহিলা পুলিশ অফিসার চেয়েছে। তাকে কী করেছে? তাকে একটা সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হচ্ছে। রাজ্যে দেওয়া ওই রিপোর্ট দেখে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক বলেছেন, অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত? অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত? কেন তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হবে না? করা হবে না? মহামান্য বিচারপতি দেবাংশু বসাক কিন্তু বলেছেন এই কথাটা। এই মহামান্য বিচারপতির মুখ থেকে এই কথাটাই কিন্তু মানুষের ভরসা যোগায়, বিশ্বাস যোগায়। কিন্তু মহামান্য বিচারপতি আরও বলেছেন যে পুলিশ অফিসার ঘুষ চান তিনি কি তদন্ত করবেন আদালতের কাছে স্পষ্ট হয়ে যায়। পুলিশ টাকা চাইবে, এটা কি সরকারের নীতি? পুলিশ টাকা চাইবে, সেটা কি সরকারের নীতি হতে পারে? জাস্টিস দেবাংশু বসাক নতুন করে রিপোর্ট জমা দিতে বলেছেন আদালতে। রাজ্য পুলিশ কি রিপোর্ট দেবে আমরা জানি না, কিন্তু যাই হোক, পরবর্তীকালে এটা হয়তো শুনানি হবে। এই প্রসঙ্গে একটা রেফারেন্সে বলা হচ্ছে 2022 সালে পুলিশের ঘুষের দাবি সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে তৎকালীন বিচারপতি জয়মাল্য বক্সি, মহামান্য বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে একটা রায় দিয়েছেন। সে রায়ে দোষী সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন। দোষী সাব ইন্সপেক্টর অফ পুলিশকে সাসপেন্ড করার জন্য নির্দেশ দিয়েছিলেন মহামান্য বিচারপতিরা। শেষ পর্যন্ত সেই মহামান্য বিচারপতিদের রায় কার্যকর করা হয়েছে কিনা আমরা কেউ জানি না, আমি অন্তত জানি না।
কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা রায় দেওয়া হয়েছিল জাস্টিস দেবাংশু, জাস্টিস জয়মাল্য বাগচি, জাস্টিস অনন্যা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। সেটা তো একটা প্রেসিডেন্স, ফলত স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে এই মহিলা পুলিশ অফিসার ঘুষ চেয়েছেন, সুতরাং তাকে সাসপেন্ড করা উচিত। সাসপেন্ড অন্তত পূর্ববর্তী রায় সেটা বলছে সাসপেন্ড করা উচিত। সেইখানে দাঁড়িয়ে রাজ্য সরকার তাকে ডিফেন্স করে বলছেন বিভাগীয় তদন্ত, অর্থাৎ বিভাগীয় তদন্তের মধ্য দিয়ে তাকে আড়াল করে দেওয়া হবে। কোনো বিভাগীয় তদন্ত আজ পর্যন্ত আলটিমেটলি দিনের আলো দেখেছে, আপনারা কেউ জানেন বিভিন্ন সময় কোনো ঘটনা ঘটে, পুলিশ বলে আমরা বিভাগীয় তদন্ত করছি, তারপর সেই যে বিভাগীয় তদন্ত শুরু হলো তার আর দিনের আলো কেন রাতের আলো কোনো আলোই দেখা যায় না। এটা হচ্ছে একটা সরকারের চালাকির পদ্ধতি। আমি আজকে এই ঘটনাটা বললাম এই কারণে যে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক, মহামান্য বিচারপতি সাব্বার রশিদি, তারা কিন্তু মানুষের আস্থাটা বাড়ালেন। আমি কেন বলছি আস্থাটা বাড়ালেন, এই কারণে বাড়ালেন, এইভাবে বাড়ালেন যে অন্তত পুলিশও আইনের ঊর্ধ্বে নয়। পুলিশ যদি কারোর কাছে টেলিফোনে ঘুষ চায় সেটাই অপরাধ। পুলিশ যদি টেলিফোনে ঘুষ চায়, মোটা অঙ্কের টাকা ঘুষ চায়, সেটাই অপরাধ। তিনি শেষ পর্যন্ত টাকা নিয়েছেন কি নেননি সেটা তো আর অডিওতে হয় না, টাকা তো হাতে করে নেন। ফলত সেইটা তো পরবর্তী বিচারের প্রক্রিয়া। কিন্তু আমি যদি বিং আ পুলিশ অফিসার, আমি যদি কোনো মানুষের কাছে কোনো একটা ফলস কেস বা কিছু একটা টেসের ব্যাপারে দিয়ে আমি মোটা অঙ্কের টাকা চাই, সেটাই ইটস এ ক্রিমিনাল অফেন্স। এবং সেটাকে রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, জেলা পুলিশ কতটা নির্লজ্জ আমি বলুন, যে সেটাকে প্রোটেকশন দিচ্ছে, আড়াল করছে। এবং সেই আড়াল করতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়লেন রাজ্য পুলিশ বা জেলা পুলিশ, তারা ধরা পড়লো জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে। নতুন করে তদন্ত রিপোর্ট দিতে হবে, ছাড়া পাবেন না এই মহিলা অফিসার, ছাড়া পাবেন না। অন্তত মহামান্য বিচারপতি দেবাংশু বসাক, জাস্টিস সাব্বার রশিদি, তারা যে মন্তব্য করেছেন আদালতে আপাত দৃষ্টিতে পরিষ্কার বলেছেন আবার করে নতুন করে তদন্ত রিপোর্ট দিন। এটা সরকারের পলিসি যে ঘুষ চাওয়া অফিসারকে ডিফেন্স করা, মানুষের উপর আস্থা ফিরবে কী করে? এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। আমি শুধু বলছি বাংলার মানুষকে, কোনো পুলিশ অফিসার ঘুষ চাইলে রেকর্ড করে রাখুন। অন্তত এই লড়াইটা করা দরকার। বাংলার মাটিতে এই লড়াইটা বন্ধ হয়ে গেছে। যারা এই মামলাটা করেছেন, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা করেছেন, সেখানে অর্ডার সন্তুষ্ট না হয়ে ডিভিশন বেঞ্চে গেছেন। অন্তত ডিভিশন বেঞ্চের কাছে কোনো একটা সঠিক রায় পাওয়ার জায়গা তৈরি হয়েছে অ্যাপারেন্টলি, অন্তত মনে হচ্ছে। আমাদের নজর থাকবে পরবর্তীকালে যে এই মামলার রায় কোন দিকে যায়, এবং যে মুহূর্তে আসবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সময় স্পিক্সে নিয়ে আসবো। কোনো পুলিশ অফিসার, তিনি ট্রাফিক পুলিশ হতে পারেন, কোনো সাব ইন্সপেক্টর হতে পারেন, কোনো ওসি হতে পারেন, কোনো পুলিশ কনস্টেবল হতে পারেন, কোনো হোমগার্ড হতে পারেন, কোনো সিভিক ভলেন্টিয়ার হতে পারেন, যিনি হন না কেন, পয়সা চাইলেই চেষ্টা করুন রেকর্ড করতে। আর রেকর্ড করে অন্তত আমাদের দপ্তরে পাঠান, আমরা জানাই মানুষকে। সেটাই তো এই মুহূর্তে অন্তত সব থেকে বেশি প্রয়োজন। তার কারণ এ রাজ্য যারা চালাচ্ছেন তারা একটা প্রতারক সরকার চালাচ্ছেন। ফলে সেই প্রতারক সরকার একজন ঘুষ চাওয়া পুলিশ অফিসারের ঘুষ চাওয়াটা স্বীকার করে বিভাগীয় তদন্তের নামে তাকে ডিফেন্স করছে। ভাবতে পারেন ওই মহিলাকে নবান্ন থেকে তাড়ান, সবাই মিলে তাড়ান, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কোনো দিন হবে না।